আরেকজনকে যুক্ত করছি, সবুজ হাসান। সবুজ হাসান আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। আসিফ ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন। বলেন ভাই। সত্য কথা বলতে কি আপনার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আসলেই উচ্ছ্বসিত। আমারও খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলতে পেরে। বলেন তাহলে ভাই। তো ভাই আজকে কি কোনো নির্দিষ্ট টপিকস আছে ভাই? না, না, কোনো নির্দিষ্ট টপিক নেই। আপনি যদি কোনো একটা টপিক তোলেন তাহলে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। ও আচ্ছা ভাই, আসলে আমার অত কিছু জানা নাই, তবে আপনার সঙ্গে জাস্ট একটা বিষয় আমি আলোচনা করবো এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, বলেন তাহলে। আচ্ছা ভাই, যে যারা এই অ্যাথিস্ট ধরেন আপনাদের মতো, এই ইনাদের একটা কমন যে সিস্টেমটা থাকে, যে কমন যে কথাটা থাকে, সেটা হচ্ছে যে আল্লাহ নাকি মোহাম্মদের সৃষ্টি, আসলে তার প্রয়োজনে আল্লাহকে আবিষ্কার করেছেন মোহাম্মদ। তো এখানে আমার জানার বিষয় হচ্ছে এটাই, যে আমাদের বাস্তবিক জীবনের এত যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের এত সুন্নত, যে জিনিসগুলোকে আমরা মোহাম্মদের সুন্নত বলে আমরা যেটাকে বুঝি, তো তিনি এই এত কিছু তার এই আমাদের মাঝে মানে আমাকে বোঝানোর জন্য তার এত কিছু করার কি প্রয়োজন ছিল আর কি? কি প্রয়োজন ছিল মানে কি? আমি বুঝলাম না। মনে করেন আপনার কাছে কেউ একজন এসে বলছে যে আমি মানে ধরেন আপনি একদিন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছেন। এখন দাঁড়ায় দাঁড়ায় পেশাব হ্যাঁ, করার পরে আপনার পেশাব অনেক জায়গায় ছিটে গেছে, ছিটে ছিটে এদিক সেদিক গেছে। তো আপনি তখন এরপর থেকে কি করলেন? বসে বসে পেশাব করলেন। এটা আপনার ধরেন অনুসারী কয়েকজন আছে, তারা দেখলো। তারা গিয়ে আপনাকে জিজ্ঞেস করলো, হুজুর হুজুর আমরা কি দাঁড়ায় পেশাব করবো নাকি বসে পেশাব করবো? আপনি বললেন যে বসে পেশাব করবা। বসে পেশাব করলে ছিটবে না। তো এটাই হয়ে গেল একটা নিয়ম। মুসলমান এটাই হয়ে গেল আপনার অনুসারীদের জন্য একটা নিয়ম। তো এইটা তো এমন না যে আল্লাহ পাক বা আসমানে বৈশা বৈশা চিন্তা করতেছে মানুষ দাঁড়ায় পেশাব করবে নাকি বৈশা পেশাব করবে। আচ্ছা বৈশা পেশাব করবে। আচ্ছা আমি একটা নিয়ম দিয়ে দিই, বৈশা পেশাব করবে। এইভাবে তো জিনিসগুলো আসে নাই ভাই। এটা এসছে মোহাম্মদের জীবনে, যদি আপনি পড়েন দেখবেন প্রত্যেকটা নিয়ম কানুন এসছে এক একটা পরিপ্রেক্ষিতে, এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। অমুক একটা ঘটনা ঘটছে তখন মোহাম্মদ এই কথাটা বলছে। এটা তো মানে একটা নিয়ম শৃঙ্খলা একবারে আপনাকে দেয়া হয়নি। সেটা হচ্ছে যখন যেটার প্রয়োজন পড়ছে, কেউ এসে বলছে আমি আমি তালাক দিছি, ইদ্যত কত দিনের হবে? তখন মোহাম্মদ প্রথমে বলছে 12 1 বছরের ইদ্যত হবে। পরে বলছে কিছুদিন পরে আবার বলছে না না 4 মাসের ইদ্যত হবে। কিছুদিন পরে আবার বলছে না 4 মাসের লাগবে না 3 মাসের ইদ্যত করবা। এইভাবে অনেক নিয়ম তো পরিবর্তিত করে ফেলছে। নবী মোহাম্মদ তো আল্লাহ পাক প্রথমে বলছে 1 বছরের ইদ্যত করতে, তারপরে বলছে 4 মাসের ইদ্যত করতে, পরে বলছে 3 মাসের ইদ্যত করতে। ৩ বার পরিবর্তিত হয়েছে। মদের বিষয়টা যেমন ধরেন, মদ পানের বিষয়টা। কোরআনে কিন্তু মদ খাওয়ার বিষয়ে মদ মদের প্রশংসাও করা হয়েছে। এটা কি আপনি জানেন? কোরআনে যে মদের প্রশংসা করা হয়েছে? না ভাই, এটা আমি জানি না। আচ্ছা, সেটা আমি আপনাকে একটু পরে দেখাবো নে। মদের প্রশংসা করা হয়েছে। এর পরবর্তীতে আবার মদকে বলছে যে তোমরা মদ খেয়ে নামাজের ধারে কাছে যেও না। মানে অন্য সময় যদি মদ খাও তাহলে ঠিক আছে, কিন্তু মদ খেয়ে নামাজের ধারে কাছে যাবে না। অন্য সময় খাও। এটাও বলা হয়েছে কোরআনে। আবার এটাও শেষে গিয়ে মদকে নিষিদ্ধ করা হয়েছে। কেন? কারণ হয়েছে প্রথম সবাই মদ খাইত। তখন মদের প্রশংসা পর্যন্ত করা হয়েছে। শেষমেশ গিয়ে দেখছে মদ খায় তো হজরত আলী ভুল সূরা পড়ায় নামাজ পড়ায় ফেলেছে। ইমামতি করতে গিয়ে ভুল সূরা পড়ায় নামাজ পড়ায় ফেলছে। তখন গিয়ে বলছে যে মদ খায় নামাজের ধারে কাছে যাবে না। পরে গিয়ে দেখে যে আরো বিপদ। মদ খায় মানে সমস্যা। জিহাদ টিহাদ করতে গিয়ে সমস্যা। দেখা যায় রাতের অন্ধকারে শত্রুরা ঘোরাঘুরি করতেছে। মুহাম্মদের সৈন্যবাহিনী সব মদ খায় পইরা আছে। এখন তো শত্রুরা আইসা তো মেরে ফেলবে। এই জন্য মদই পুরা নিষিদ্ধ করে দিছে। এরকম তো না যে শুরুতেই আল্লাহ পাক বলে দিচ্ছে মদ টদ খাবি না তোরা। এটা তো বলে নাই। ঘটনার পরিপ্রেক্ষিতে যেই ইয়াটা হয়েছে, যেই সলিউশনটা মুহাম্মদের মাথায় আসছে সেটাই সে আল্লাহর নামে চালায় দিচ্ছে। যদি এটা আল্লাহর কাছ থেকে আসতো তাহলে তো শুরুতেই বলতো তোরা মদ টদ খাইস না। আল্লাহ তো ভাই ডিসিশন চেঞ্জ করে না, তাই না? আল্লাহ কি ডিসিশন চেঞ্জ করবে যে মাঝে মাঝে বলবে মদ খাইস, আবার মাঝে মাঝে বলবে মদ খাইস না? এরকম তো ডিসিশন চেঞ্জ করা তো সম্ভব না, নাকি ভাই? হ্যাঁ, সেটাও ঠিক অবশ্য, যে যেটা হবে আগেই সেটা কনফার্ম হয়ে আসবে, এটাই তো আসল কথা।
আচ্ছা, এখন আমি আপনাকে তাহলে একটু দেখায় দিই যে এই যে মদ বিষয়ক ৪টা আয়াত আছে কোরআনে। ৪টা আয়াত আমি আপনাকে একটু দেখায় দিই আগে। কারণ আমরা তো রেফারেন্স ধরে, ধরে কথা বলি। রেফারেন্স ধরে, ধরে কথা বললে আলোচনাটা সুবিধা হয়। তাই না ভাই? হ্যাঁ, শিওর। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু রেফারেন্স গুলো একটু দেখাই। আলোচনাটা করলাম, এখন রেফারেন্স গুলো একটু দেখাই। দেখেন, আমি আপনাকে স্ক্রিনে দিচ্ছি। এটা হচ্ছে সূরা নাহলের এটা হচ্ছে সূরা নাহলের ৬৭ নম্বর আয়াত। দেখেন এই আয়াতটা একটু ভালো করে পড়ি আমরা, আসেন। আচ্ছা, কই গেল? দাঁড়ান। ভাই, এই আয়াতটা একটু পড়ে শোনাবেন আমাকে? এই যে আমি স্ক্রিনে দিয়েছি। দেখা যাচ্ছে? জি, জি ভাই, দেখা যাচ্ছে। আর খেজুর ও হ্যাঁ, আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। এটার তাইসিরুল মানে কি কুরআন। ভাই? ভাই, এটার মানে কি ভাই? আমাকে একটু বুঝায় দেন তো। এখান থেকে হচ্ছে আমাদের বলা হচ্ছে যে খেজুর ও আঙ্গুর ফল থেকে আমাদের মদ তৈরি করতে বলা হচ্ছে। মানে আল্লাহ সেটা পাক আপনাকে, আল্লাহ পাক আপনাকে বলতেছে। এটা হচ্ছে সূরা, আপনার বাসায় কোরআন শরীফ আছে? বাংলা অনুবাদ আছে? হ্যাঁ, কোরআন আছে। একটু পাশে কষ্ট করে কোরআন নিয়ে আছে। আসেন। একটু কষ্ট করে নিয়ে আসেন ভাই। আমরা একটু আপনার কোরআনটা থেকে একটু যাচাই করে দেখি। আমারটা আর আপনারটা এমনও হইতে পারে আমি আপনাকে মিথ্যি দেখাচ্ছি। এমনও তো হইতেই পারে। আপনার তো চেক করে দেখা উচিত। আপনি একটা কাজ করেন, বাংলা অনুবাদটা নিয়ে আসেন একটু দূর দিয়ে। আমি আছি, অসুবিধা নেই। বিসমিল্লাহ। জি ভাই, বলেন। হ্যাঁ, এবার সূরা নাহলের ৬৭ নম্বর আয়াতটা বের করেন। ভাই, এটা কত নম্বর সূরা? এটা হচ্ছে আহ এটা হচ্ছে ১৬ নম্বর সূরা। ১৬ নম্বর সূরা। সূরা আল নাহল। আচ্ছা, আচ্ছা। ৬৭ নম্বর আয়াত। 67 নম্বর আয়াত। ওকে, ওকে। ৪১৫ পেজ। ৪১৫ পেজ। ৪১৫ পেজ। 67। হ্যাঁ, হ্যাঁ, 67, ৬৭। জি, এখানে পাইছেন? লেখা আছে, আমার এখানে যেটা লেখা আছে সেটা হ্যাঁ, হচ্ছে, পরেন আর খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। এতেও সেই সব লোকদের জন্য রয়েছে একটি নিদর্শন যারা আকল খাটায়। আচ্ছা, এই কথাটার মানে কি ভাই? আঙ্গুর থেকে কি মাদক তৈরি হয় বলেন তো? আঙ্গুরের রস থেকে? আঙ্গুর থেকে আসলে ওয়াইন হয়, মদ হয় আর কি। হ্যাঁ, আর খেজুর থেকে? খেজুর থেকে ওয়াইন হয়, খেজুর থেকে মদ হয়, তাই না? খেজুর পচায় মদ মদ বানানো যায়। জি, খেজুর জি, এবং আঙ্গুর থেকে তো মদই তৈরি হয়, তাই না? জি। এটা এই যে আল্লাহ পাক যে বলল, খেজুর এবং আঙ্গুর ফল থেকে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। এতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। এই কথাটার মানে আপনি কি বুঝলেন বলেন তো? জি, এখানে এটাই বলা হচ্ছে যে এ আমরা এই যে বলা হচ্ছে যে তোমরা মাদক ও খাদ্য গ্রহণ করে থাকো। আর খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে আমরা যে মাদক বা আচ্ছা, যেটাই হোক, আমরা যে উত্তম খাদ্য গ্রহণ করে থাকি, এতেও সেই সব লোকদের জন্য রয়েছে এক নিদর্শন যারা আকল খাটায়। ভাই, আকল খাটায় এটা আমি বুঝলাম না। আকল খাটায় মানে হচ্ছে যারা বুদ্ধিমান, যারা হচ্ছে গিয়ে বোধ বুদ্ধি আছে। আকল মানে বুদ্ধি, জ্ঞান বুদ্ধি। হ্যাঁ? যারা আকল খাটায় তাদের জন্য রয়েছে নিদর্শন। ও এখন আচ্ছা, এখানে আচ্ছা। তো এইখানে তো খেজুর গাছের খেজুর এবং আঙ্গুর থেকে তো মদ তৈরি হয়। এটার তো প্রশংসা করা হইলো এই আয়াতে, তাই না?
এই জিনিসটার? হ্যাঁ, এখানে তো এক দৃষ্টিকোণ থেকে সেরকমটা মনে হচ্ছে যে এরকম কোনো ইয়ে ছিল, দেওয়া হয়েছে আর কি, এরকমটা তো মনে হচ্ছে। আচ্ছা, এই আয়াতটার তাফসিরটা কি আপনি পড়েছেন? কোন ইবনে কাসিরের তাফসির বা জালালাইনের তাফসির এই আয়াতটার না 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 পড়েছেন? ভাই, আমি আসলে এগুলো পড়ি নাই, এমনিতেই আচ্ছা, আপনাদের এই ঠিক আছে। ইয়েগুলো দেখি আমি, আর আপনাদের কিছু লেখা পড়ি চোখের সামনে পড়লে, এই আর কি। অনেক সময় আপনাদের অনেক লজিক আচ্ছা, গুলো ভ্যালিড মনে হয় আমার কাছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এরপরে এই আর কি। হচ্ছে কোরআনের এরপরে ২য় সূরা যেটা নাজিল হয়েছে এই মদ সম্পর্কে, সেটা হচ্ছে সূরা বাকারার ২১৯ নম্বর সূরা, ১৯ নম্বর আয়াত। এইখানে বলা হয়েছে, এই আয়াতটা একটু পড়ে শুনুন তো ভাই। সূরা বাকারার এই আয়াতটা একটু পড়ে শুনুন তো কি লেখা এখানে? তোমাকে লোকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে, বলো ওই দুটোতে আছে ভয়ঙ্কর গুনাহ এবং মানুষের জন্য উপকারও, কিন্তু এ এই দুটোর পাপ। থামেন, 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 থামেন। এরপরে আর পড়তে হবে না। এটা পড়েন, এই যে মানুষের জন্য উপকার, এটা কি? এই কথাটার মানে কি? মানে এই আয়াতে বলা হয়েছে মদে খারাপ আছে, মদের ভিতরে খারাপ জিনিস আছে, কিন্তু উপকারও কিন্তু হ্যাঁ, আছে। এটা তো এখানে বলা হয়েছে, তাই না? হ্যাঁ, উপকারের কথাও আচ্ছা, বলা হয়েছে। তো আচ্ছা। এরপরে আরেকটা আয়াত পড়েন। এরপরে একটা হাদিস পড়েন। এই হাদিসটা একটু পড়েন। এই হাদিসটা একটু দেখেন তো এখানে কি লেখা। এই সুনান আবু দাউদ শরীফের তাহকিককৃত সহিহ হাদিস পড়েন তো এখান থেকে। এই যে লাল অংশটুকু পড়ে শুনুন তো। তাকে ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহুকে দাওয়াত করে উভয়কে মদ পান করালেন তা হারাম হওয়ার পূর্বে। অতঃপর মাগরিবের সালাতে আলী রাদিয়াল্লাহু তাদের ইমামতি করলেন। তিনি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। অতঃপর এই আয়াত অবতীর্ণ হলো, হে ঈমানদারগণ, তোমরা যখন মাতাল অবস্থায় থাকো তখন সালাতের কাছেও যেও না। সালাত তখনই পড়বে যখন তোমরা কি বলছো তা সঠিক রূপে বুঝতে পারো। আচ্ছা, তার মানে এই আয়াত যখন নাজিল হয়েছে তখন তাদেরকে কি নির্দেশনা দিছে? যে মাতাল অবস্থায় নামাজের কাছে যাও না। কিন্তু অন্য সময় কিন্তু মদ-টদ খাইতে নিষেধ নাই এখানে, তাই না? হ্যাঁ, সেরকমই নাকি? তো বুঝাচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে। এইবার হচ্ছে ৪ নাম্বার যেটা, ৪ নাম্বার হচ্ছে এই যে এই আয়াতটা নাজিল হইলো। তখন এই আয়াতটা নাজিল হইলো। এই আয়াতটা তো আপনি পড়লেনই। আচ্ছা, এরপরে ৪ নাম্বার যে আয়াতটা নাজিল হইলো এইটা হচ্ছে সেই যে মদ নিষিদ্ধ করার আয়াত। হুম? ৫ নম্বর সূরা ৯০ এবং ৯১ নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে পড়েন তো একটু। মদ, জুয়া আর মূর্তি ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত শয়তানি কাজ, তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারো। আচ্ছা, এইখানে মদটাকে আল্টিমেটলি নিষিদ্ধ করা হইলো এই আয়াতের মাধ্যমে। ঠিক আছে? এখন আপনি বলেন এই যে ৪ দফায় আল্লাহ পাক মদ পানটাকে নিষিদ্ধ করলো। ১ম এ বলল যে মদের ভিতরে খুব ভালো আছে। তারপরে বলল মদের ভিতরে খারাপও আছে, ভালোও আছে। এরপরে বলল নামাজের ধারে কাছে যাও না, মদ খায়া নামাজের ধারে কাছে যাও না। এর মানে হচ্ছে অন্য সময় মদ খাইলে খাও, কিন্তু নামাজের কাছে আইসো না মদ খায়। ৪ নম্বরে বলল যে এক্কের খবরদার কেউ মদ খাবি না। একদম হারাম, হারাম হয়ে গেল মদ। এই যে আল্লাহ পাক যে ৪ বার ডিসিশন চেঞ্জ করলো, আপনার কি মনে হয় যে আল্লাহ পাক মানে ৪ বারে কেন ভাই মদ নিষিদ্ধ করবে? আল্লাহ পাক তো সর্বশক্তিমান। আল্লাহ তো এক কথা বলবে, "এই তোরা মদ খাবি না, খাবি না।" শেষ, কথা শেষ। আল্লাহ পাক কেন ৪ দফায় মদ নিষিদ্ধ করলো বলেন তো ভাই? হ্যাঁ ভাই, আসলে এর সহি উত্তর আমার কাছে নাই। আমি কি বলবো বলেন, এ বিষয়ে আসলে আমার মন্তব্য করারও কিছু নাই আর কি। আমি আসলে মন্তব্য মানে করতে এরকম পারবো না না এই যে বিষয়ে। আল্লাহ এরকম তো হইতে পারে না যে আল্লাহ পাক কনফিউজড ছিল। আল্লাহ পাক বুঝে নাই ১ম এ। ১ম এ না বুইঝা বইলা ফেলছে যে মদ খুব ভালো। মদ তোমরা খাও। হুম? খেজুর গাছ থেকে আর আঙ্গুরের রস থেকে মদ বানায় তোমরা যারা খাও এদের জন্য রয়েছে, চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। পরে গিয়ে আবার আল্লাহ পাকের মন ঘুরা গেল। এরকম তো হইতে পারে না। আল্লাহ পাকের মন তো আর ঘুরা যাবে না, তাই না? আল্লাহ পাকের সিদ্ধান্ত তো আর চেঞ্জ হয়ে যাবে না। তো আপনাকে যে জিনিসটা বলছি যে মুহাম্মদের জীবনে নানা পরিপ্রেক্ষিতে নানা জিনিস নাজিল হয়েছে, সে নিজেই নাজিল করছে আসলে। যখন দেখা গেছে তার
আম এই যে যেমন ধরেন তার পুত্রবধূ পালিত পুত্রের বধূরে যখন সে বিয়ে করছে, হ্যাঁ? জয়নবরে যখন সে বিয়ে করছে, সেই রাত্রে কি হইছে? কেউ যায় না, ঘরের থেকে উঠে না। সবাইরে খাইতে দিছে, সবাই ঘরে বসেই রইছে। বউ তার ভিতরের রুমে বউয়ের সাথে সঙ্গম করবে। এখন কেউ উঠে না। সাহাবীরা কেউ উঠতেছে না। হ্যাঁ? খাবারের হিসেব থেকে কেউ উঠে না। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে, "তোমরা অযথা নবীর ঘরে বসে থাকবা না। আর অনুমতি নিয়ে ঘরে ঢুকবা।" হ্যাঁ? নবীজি তো অনেক লাজুক, এইজন্য নবীজি বলতে লজ্জা পায়। তোমরা কিন্তু নবীর ঘরে আজাইরা বসে থাকবা না। এই আয়াত নাযিল করে সে ঘরের থেকে বাইর করছে সাহাবীদের। এটা পড়ছেন? এই আয়াতটা পড়েছেন আপনি কোরআনের? না 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 ভাই, না পড়ি নাই। আচ্ছা, আপনি কোরআনটা তো পুরা বাংলায় পড়েছেন? কোরআনটা পুরা বাংলায় তো পড়া উচিত, তাই না? আমি বাংলা পড়ি নাই আসলে। আমি এতটা হচ্ছে ধার্মিক মানুষ না আর কি ভাই, বুঝতে পারছেন? এই আর কি। তাহলে বাংলা ঠিক আছে, কথাই ভালো বললাম। কিন্তু কিন্তু তারপরেও মানে জানার জন্য হলেও তো মানুষ বই-টই পড়ে দেখে যে এটার ভিতরে কি আছে আসলে, যে ধর্মে জন্মাইলাম সেই ধর্মের ইয়াটা তো একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পড়া উচিত এবং আমার পড়াও লাগবে, কিন্তু আসলে সময়ে হয়ে উঠতেছে না তো, এই জন্য আর কি। আচ্ছা, আচ্ছা, দেখেন একজন নাস্তিক আপনাকে মানে দিচ্ছে, পরামর্শ দিচ্ছে কোরআন পড়ে দেখার। দেখেন কি একটা অবস্থা। চিন্তা করছেন? জি নাস্তিকরাও ভাই। এখন মানে কোরআন পড়তে বলে, একটু বুঝে, বুঝে পড়তে বলে। বাংলা অনুবাদটা পড়ে দেখতে বলে। তো আমার উত্তরটা এটাই যে ভাই এই মুহাম্মদের উপরে যে আয়াত নাযিল হয়েছে বা মুহাম্মদ যে নিয়ম নীতি দিচ্ছে সেগুলা বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ যেটা ভালো বুঝছে সেটা বলছে। যেমন ধরেন এই যে খেজুর খাইলে ভালো হয়, হ্যাঁ? খেজুর খেতে বলছে। তারপর কালো জিরা খাইলে ভালো হয়। আমরাও জানি যে ছোটবেলার নানি দাদিরা বলতো কালো জিরা খেলে ভালো হয়। হ্যাঁ? প্রেগন্যান্ট মহিলাদের বিশেষ করে কালো জিরা দিয়ে বানায় দেয়। কি জানি খাওয়ায়। হ্যাঁ? যেন ওই যে যাদের দুধ আসে না, বুকে স্তনে দুধ আসে না যাদের, তাদেরকে কালো জিরা দিয়ে খাইতে বলে। কালো জিরা দিয়ে একটা কিছু বানায় দিলে সেটা খাইলে তখন দেখা যায় স্তনে অনেক দুধ আসে। এরকম আমাদের নানি দাদিরা অনেক কিছু জানতো। সেগুলা ছোটবেলা থেকে আমরাও শুনছি। হ্যাঁ? তারপরে ঠান্ডা লাগলে আদা চা খাও। আদা চা খেলে ভালো লাগে। মোহাম্মদ এরকম তার নানি দাদিদের থেকে, মানে নানি দাদি তো ছিল না, বিভিন্ন জায়গা থেকে শুনছে বিভিন্ন জিনিস। এগুলা সে তার অনুসারীদের বলে গেছে। এটা মানে খেজুর খায়ও, তারপরে কালো জিরা খায়ও, এগুলা বলে গেছে। তার মানে তো এটা না যে তার কাছে এগুলা আল্লাহ পাক নাজিল করছে। হ্যাঁ? তাহলে তো তবে এই ভাই যে সে যে বলছে ৭ টা আজওয়া খেজুর খাইলে বিষক্রিয়া কোনো কাজ করে না। সহিহ হাদিসে আছে, হ্যাঁ? ৭ টা আজওয়া খেজুর খাইলে বিষক্রিয়া নাকি কোনো কাজ করে না। তাইলে সে তো মরছেই হচ্ছে বিষ খায়া। তাহলে তো সে তো ধুকে, ধুকে মরছে। হুম? তো সে তো বিষ খায় একদম মানে পুরা খারাপ অবস্থার ভিতরে মরছে সে। তাই না? এটা তো পড়ছেন আপনি, জানেন তো এটা। মুহাম্মদের মৃত্যু কিভাবে হইছে। আমাদের এইদিকে হুজুরেরা যেটা বলে আমরা সেইটা শুনছি আর কি। আহ, আমি যেটা বলে সেটা শুনছি। আচ্ছা, আপনি তাহলে এখন বিষ সংশয়.com এ খাওয়ার ঢুকে কথা এইভাবে কেউ বলে নাই যে বিষ খেয়ে মারা গেছেন, এরকম কেউ বলে নাই। আচ্ছা, আচ্ছা, সেটাও আমি এখন প্রমাণ করতে পারি যে সে বিষ খায় মরছে। তার ধুকে, ধুকে মরছে আসলে। শেষ জীবনটা তার খুব কষ্টকর ছিল। আ আয়েশা এবং ফাতেমা ২ জনেরই হাদিস আছে যে এইরকম কষ্টকর মৃত্যু তারা আর জীবনে কখনো দেখেনি। এরকম ধুকে, ধুকে মরছে একটা লোক। কষ্ট পেয়ে মরছে। যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে, কাঁদতে মরছে। এরকম তারা আর কখনো দেখে নাই কাউরে। এরকম মরতে দেখে নাই। এটাও লেখা আছে আমার সংশয়.com এ ঢুকে, অথবা গুগলে সার্চ করবেন নবী মুহাম্মদের করুণ মৃত্যু। এটা লিখে সার্চ করলে আপনি আমার একটা লেখা পেয়ে যাবেন। সেই লেখাটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে পারেন, তাহলে হয়তো আপনার চিন্তা ভাবনার একটা নতুন দিক খুলে যাবে। ঠিক আছে? জি। আচ্ছা ভাই, এখানে কোরআনে বৈজ্ঞানিক কিছু বিষয়াদি আমরা দেখতে পাই যেটা, সেটা আসলে মুহাম্মাদের কালেকশনে বা মুহাম্মাদের মাথায় এইগুলো কেন আসলো ভাই? এইগুলো তো মানে উনি কেন চিন্তা করলেন আমি এই বিষয়গুলো এখানে লিখবো? আগে আপনি আমাকে তো স্পেসিফাই করতে হবে যে কোরআনে আপনি কি বৈজ্ঞানিক জিনিস পেয়েছেন, সেটা তো স্পেসিফাই করে বলতে হবে। আয়াত দিয়ে বলতে হবে কোন আয়াতে কোন জিনিসটা আপনি পাইছেন, সেটা স্পেসিফিকলি আমাকে বলতে হবে। আমি না, আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কোরআনের ভেতরে এমন কোন বৈজ্ঞানিক বক্তব্য নাই যেটা সেই সময়ের মানুষ জানতো না। সেই সময়ের মানুষ অলরেডি যেটা জানতো শুধুমাত্র সেই বিষয়গুলো কোরআনে আছে। আপনি যদি এমন শুধুমাত্র একটা জিনিস দেখাতে পারেন যে সেই সময়ের মানুষ সেই জিনিসটা জানতো না, তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি সেটা আপনি আমাকে দেখান।
যে সেই সময়ের মানুষ এটা জানতো না আচ্ছা অথচ ভাই, কোরআনে লেখা আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, মানে সেই সময়ে মানুষ যেটা জানতো সেটাই কোরআনে মোহাম্মদ, মানে সেটাই কোরআনে আছে, এই তো। এবং কিন্তু অনেক ভুল কথা বলা এবং অনেক ভুল বৈজ্ঞানিকভাবে ভুল এরকম অসংখ্য কথা কোরআনে বলা আছে। আমি আপনাকে একটা করে প্রমাণ দিতে পারি। আচ্ছা উল্টা দিকে আপনি যেহেতু বলেছেন যে কোরআনে অনেক বৈজ্ঞানিক কথা আছে, আমি আপনার কাছ থেকে আহ্বান করছি আপনি আমাকে বলেন কোরআনে কোন বৈজ্ঞানিক কথাটা আছে? মানে আলোচনাটা যেহেতু আমরা করছি সেহেতু আপনি আলোচনাটা অন্যদিকে টার্ন করেন না। ঠিক আছে? শুধুমাত্র আপনি আমাকে এটা বলেন যে কোরআনে আপনি কি বৈজ্ঞানিক তথ্য পেয়েছেন যেটা সেই সময়ের মানুষ জানতো না? একটা উদাহরণ দেন। আচ্ছা আচ্ছা, তাহলে কোরআনে মহাবিশ্ব সম্পর্কে কিছু বলা নাই? মহাবিশ্ব আমি আসলে সম্পর্কে জানার কিছু জন্য বলা আপনাকে বলতেছি ভাই, আপনি ওইভাবে আমাকে মহা প্রশ্ন না, পড়ে না, জর্জরিত করলে আমি তো উত্তর দিতে পারবো না আর কি। একটু আলোচনা করলে আমার একটু ভালো লাগবে আপনার সঙ্গে, এই আর কি ভাই। না, শোনেন আপনাদের ওয়াজে তো অনেক হুজুরে অনেক উল্টাপাল্টা মিথ্যা কথা বলে, হ্যাঁ? যেমন নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আজান শুনে মুসলমান হয়ে গেছে। তারপরে অমুকে মুসলমান হয়ে গেছে, তমুক বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। নাসায় নাকি সবাই কোরআন পড়ে বিজ্ঞান আবিষ্কার করে। এরকম অশিক্ষিত মূর্খ হুজুররা অনেক কথাই বলে। আমরা তো সেই সমস্ত কথা নিয়ে হাসাহাসি করি। আপনার কাছে যদি এরকম কোনো জিনিস থাকে যে কোরআনে এমন একটা তথ্য আছে যেটা বিজ্ঞানীরা আগে জানতো না, পরে জানতে পেরেছে। সেটা কোরআনের সাথে মিলে গেছে। তাহলে সেই স্পেসিফিক জিনিসটা আপনি যেহেতু দাবি করলেন কোরআনের ভিতরে অনেক বৈজ্ঞানিক কথা আছে। সেই স্পেসিফিক আচ্ছা, তথ্যটা আমাকে দিন কোন আয়াতে আছে আমরা একটু ও, চেক করে দেখি সেই আয়াতটা। আচ্ছা ভাই, ঠিক আছে। তো ভাই এটা আসলে জানার জন্যই বলতেছি আমি, আমার এখন অত কিছু তো মনে নেই আসলে, আপনার সঙ্গে এরকম ভাবে আমি যুক্ত হব এটাও আমার পরিকল্পনায় ছিল না, থাকলে হয়তো একটু প্রিপারেশন নেওয়া যেত। তো পৃথিবীর আকার সম্পর্কে, যদিও এটা আপনি অনেকবার বলছেন, এটা আমার বলাটাও ঠিক না, এই উত্তরগুলো আপনি অনেকবারই দিয়েছেন, এগুলো আসলে বেশিবার বললে খারাপ লাগে। তো আমার কথা হচ্ছে যে পৃথিবীতে এই যে মহাবিশ্ব বা পৃথিবীর যে আকার বা আকৃতি সম্পর্কে যেটা বলা হয়েছে কোরআনে, আমাদের কোরআনে যেটা বলা, এরকম কোন আয়াত কি আছে ভাই? অবশ্যই আছে। কোরআনে পৃথিবীকে সমতল বলা হয়েছে। সমতল বিছানো বলা হয়েছে। কোরআনের কোথাও বলা হয়নি পৃথিবী গোলাকার। আপনি যদি পৃথিবী গোলাকার এই কথাটা কোরআন থেকে বের করে দেখাতে পারেন, তাহলে আমি লাইভে যে ভিডিওটা অন করব, অন করে আপনার সামনে কানে ধরে উঠবোস করব। মানে পৃথিবীর সমস্ত মুসলমানকে চ্যালেঞ্জ করলাম। কোরআনে পৃথিবী গোলাকার এই কথাটা যদি কেউ বের করে দেখাতে পারে, এই যে ভিডিওটা অন করে কানে ধরে লাইভে কানে ধরে উঠবোস করব 10 বার। জান। আহ, আচ্ছা, তো পৃথিবী গোলাকার না, মানে সমতল কথা, এই কথাটা বলা হয়েছে, পৃথিবী গোলাকার না এরকম কোনো, বা গোলাকার কিনা এটা বলা হয়নি, বলা হয়েছে পৃথিবী সমতল। পৃথিবী সমতল বলা হয়েছে, সেই সমতলের আয়াতগুলো আমি আপনাকে এখনই দেখাবো। একটু ধৈর্য ধরেন, আমি বের করছি। আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়েছে। ফারাজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ফারাজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ফারাজ ভাই, ফারাজ ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন ফারাজ ভাইয়ের কথা? না ভাই, আমিও শুনতে পাচ্ছি না। ফারাজ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি একটু বের হয়ে তাহলে আবার একটু ঢোকেন ভাই। ফারাজ ভাই আপনাকে আমি তাহলে একটু ইয়া করে দিচ্ছি। আপনাকে তো রিমুভও করা যাচ্ছে না ফারাজ ভাই। তাহলে আপনি ফারাজ ভাই আপনি একটু বের হয়ে আবার একটু ঢোকেন। আমি তাহলে আপনাকে একটু দেখাই কোরআনে পৃথিবীকে যে জায়গায় সমতল বলা হয়েছে সেই জায়গাগুলো একটু দেখায় দিই। আহ আপনি একটু বের করেন ভাই তাহলে, হ্যাঁ? আপনার কাছে যেহেতু আছে ৮৮ নম্বর সূরার ২০ নম্বর আয়াতটা বের করেন। অষ্টআশি সূরা, সূরাল গাশিয়া ৯৪০। হুম, ২০ নম্বর আয়াতটা বের করেন। এবং পৃথিবীর দিকে কিভাবে মিশিয়ে দেওয়া হয়েছে তাকে।
বিছিয়ে দেয় কিভাবে ভাই? বিছিয়ে জিনিসটা কি? বিছানো জিনিসটা কি? আচ্ছা ভাই, সবুজ বিছায়া দেয়া এটা আসলে আমরা যদি অন্য অর্থে এটা নিই যে পৃথিবীর মানে পৃথিবীতে এটা আসলে দেয়া হয়েছে, মানে পৃথিবীর উপরে এগুলো স্থাপন করা হয়েছে। ভাই বিছানা জিনিসটা কি? বিছানা জিনিসটা কি গোলাকার হয় নাকি সমতল হয়? না, বিছানা সমতল হয়, কিন্তু হ্যাঁ, এখানে বিছিয়ে এ- এই এখন এই আমাদের জিনিসটার সৃষ্টিকর্তা এই আমাদের জিনিসটার সৃষ্টিকর্তার এই জিনিসটার আমি অনেকগুলা অনুবাদ বের করছি এখন। হ্যাঁ? এই যে এই আয়াতটার সূরা গাসিয়ার ২০ নম্বর আয়াতটার অনেকগুলা অনুবাদ আমরা একসাথে দেখি। তাহলে আপনি এই জিনিসটা আরো ভালোভাবে দেখতে পাবেন। কোরআন.কম থেকে আমি আপনাকে দেখাচ্ছি। আপনার কাছে তো একটা অনুবাদ আছে। আমি কয়েকটা অনুবাদ এখানে এনেছি। ১ নম্বর অনুবাদটা হচ্ছে তাইসিরুল কোরআন থেকে। আর জমিনের দিকে কিভাবে তাকে বিছিয়ে দেয়া হয়েছে। শায়েখ মুজিবুর রহমান এটার অনুবাদ করেছেন এভাবে, ভূতলের দিকে যে কিভাবে ওটাকে সমতল করা হয়েছে আর জমিনের দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে। এটা হচ্ছে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। ঠিক আছে? এখানে আমরা যদি এই আয়াতটার ইয়াটা দেখি, এই 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 শব্দটার বাংলা দেখি, সেই শব্দটার সঠিক অনুবাদ হচ্ছে সমতলভাবে বিছানো। আপনি দেখতে পাচ্ছেন ভাই? আপনার কাছে আপনি আপনি যদি কোনো হুজুরের কাছ থেকে এই জিনিসটা জেনে নেন, এই শব্দটার অর্থ কি? ইট ইজ স্প্রেড আউট, এখানে যে জিনিসটা আসছে, এই জিনিসটার অর্থ সঠিক অর্থ হচ্ছে সমতলভাবে বিছানো। ঠিক আছে? ভাই, আমরা যদি পৃথিবীর সারফেসটাকে চিন্তা করি তাহলে পৃথিবীর সারফেসটা তো সমতলই, তাই না? আমার এরকমই তো মনে হচ্ছে পৃথিবীর পৃথিবীর সারফেসটা সারফেসটা সমতল? পৃথিবীর সারফেসটা সমতল? উঁচু নিচু আছে, সেটা ঠিক আছে। হ্যাঁ, আমরা যে পৃথিবীর আমরা যে সারফেসটা মাটি, ভাই, যে পাহাড় পৃথিবীর নদী সাগর সারফেসটা আমরা যেখানে সমতল। অ্যাকচুয়ালি আছি ভাই, মাটি যেটা আমরা যেটা মাটি বলতেছি ভাই, যেটাকে আমরা যে মাটির উপরে আছি এখন। আপনি কি মানে ইয়া ভাবে কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি কি পৃথিবীর ম্যাপ, পৃথিবীর যে চিত্র ছবি সেটা কখনো দেখেছেন ভাই? এই যে আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। আহ, এটাকে কি আপনার কোনো দিক থেকে সমতল বলে মনে হচ্ছে? এই যে এটা না হচ্ছে ভাই, পৃথিবীর একটা ছবি, হ্যাঁ? ভাই, এটাকে কি কোনো দিক থেকে আপনার সমতল বলে মনে হচ্ছে? না, এটা তো গোলাকার, এটা তো অবশ্যই গোলাকার, মানে তা এই যে আমরা তো আকৃতিটা এটার তো উপরেই আছি, তাই না? গোলাকৃতির। আমরা তো এটার উপরে আছি, উপরিতলে আছি, তাই না? নাকি ভিতরে আছি? কোনটা? সবুজ ভাই, ভাই, আমি আমরা এটার সঠিক উপরে জানি না, আছি। এটা আমরা 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 কি আপনি এটা উপরে জানেন আছি না যে না? আমরা ভিতরে আছি নাকি উপরে আছি, এটা আপনি জানেন না সঠিক। সবুজ ভাই, আমরা জানি না যে এটা আমরা উপরিভাগে আছি, এটা ভিতরে আছি, এটা আপনি জানেন না। ভাই, আপনি তো আমাকে খুবই হতাশ করে ফেললেন ভাই। ভাই, পৃথিবীর তো আমরা পৃথিবীর উপরে আছি তো ভাই। উপরে নাকি ভিতরে? ঠিকভাবে চিন্তা করে বলেন তো, আমরা উপরে আছি না ভাই, ভিতরে? আমি আসলে আমি পৃথিবী বলতে আমি যেটা আপনাকে বলতেছি আর কি, সেটা হচ্ছে আচ্ছা, আমি এক ভূমির সেকেন্ড। কথা বলতেছি ভাই। আচ্ছা, আচ্ছা, আমি এক সেকেন্ড, এক বায়ুমণ্ডল সেকেন্ড বা ভাই। এগুলোর কথা আমি আমাদের সাথে বলতেছি না। আচ্ছা, আচ্ছা, হকিং ভাই যুক্ত হয়েছেন। হকিং ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, হকিং ভাই, আমাদের সাথে সবুজ হাসান ভাই যুক্ত হয়েছেন। উনি বলছেন যে আমি ওনাকে একটা আয়াত দেখালাম। আরো কয়েকটা আয়াতে বলা হয়েছে সমতলভাবে বিছানো। পৃথিবীকে করেছি বিছানা। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি শুনছিলাম। আমি এই ব্যাপারটাতেই সবুজ ভাইকে একটু বলতে চাচ্ছিলাম। আসিফ ভাই, আমি কি বলতে পারি নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি বলেন, আমি শুনি। কিন্তু মানে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে উনি এটা নিয়ে একটু কনফিউজড হয়ে গেছেন যে আমরা কি পৃথিবীর উপরিভাগে আছি নাকি ভেতরের দিকে কোথাও আছি। এটা নিয়ে উনি একটু কনফিউজড হয়ে গেছেন। আসলে সবুজ ভাই, ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবে চিন্তা করছেন যে আমরা আসলে পৃথিবীকে খালি চোখে দেখতেছি, যে আমরা ধরেন আপনি আপনার বিল্ডিং এর ছাদের উপর গেলেন, সামনে দেখতেছেন খোলা মাঠ। হ্যাঁ, আপনার দৃষ্টি সীমায় যত দূর যাচ্ছে আপনি দেখতেছেন
খোলা মাঠ এবং সেটা মোটামুটি সমতল। ধরেন পাহাড় থাকলেও ওইটা মোটামুটি আপনার কাছে সমতল লাগতেছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করছেন কখনো, যে আপনি যখন দিগন্তে তাকান দেখবেন যে আকাশটা একদিকে মনে হচ্ছে যে কোথাও গিয়ে মিশে গেছে। আপনি চেষ্টা করবেন যে ওইখানে হেঁটে হেঁটে গেলেন, গিয়ে দেখবেন যে ওইখানে আসলে আকাশটা মিশে নাই। আপনি তারও দূরে, যেখানে আপনার দৃষ্টির সীমানা শেষ, সেখানে হুম। দেখতেছেন আকাশটা মিশে গেছে, তাই না? এই জিনিসটা কেন হ্যাঁ। হয় আপনার কাছে প্রশ্ন রইল। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি চিন্তা করতেছেন একটা স্মলার সেন্সে। আপনি যদি ব্রডার সেন্সে চিন্তা করেন, মানে আপনি হচ্ছে যদি পৃথিবীটাকে পৃথিবী থেকে অবজার্ভ না করে পৃথিবীর বাইরে থেকে কোনোভাবে অবজার্ভ করতে পারেন, বা পৃথিবীর আসলে উপর নিচ তো হয় না, পৃথিবীর সোজা কথা পৃথিবীর বাহির থেকে আপনি পুরো পৃথিবীটাকে যদি দেখার চেষ্টা করেন, দেখবেন যে এটা জাস্ট একটা ওই কমলা লেবুর মতো, আপনি ছোটবেলায় পড়ছেন না, কমলা লেবুর মতোই দেখা যাবে, এবং আমরা পৃথিবীর পৃষ্ঠতলে বসবাস করছি। যদি একদম বইয়ের ভাষায় বলি, পৃথিবীর পৃষ্ঠতলে বসবাস করছি। যেমন ওই যে ফুটবলের উদাহরণ দিতে পারি, যে ফুটবলের পৃষ্ঠতলে ধরেন একটা ধূলিকণা বা একটা পিঁপড়া হাঁটাহাঁটি করছে, ওই পিঁপড়ার চোখে ওই ফুটবলের প্রত্যেকটা জায়গাতেই, ওই যতই দৌড়াক, ফুটবলের প্রত্যেকটা জায়গা ওর কাছে সমতলই মনে হবে। কিন্তু আমরা যারা মানুষরা দেখতেছি ফুটবল, মানে ফুটবলের মধ্যে না থেকে দূরে থেকে দেখতেছি ফুটবলটা কিন্তু গোলক আকৃতির। কিন্তু ওই পিঁপড়া কিন্তু দেখতেছে যে ও মা, আমি সব জায়গায় হাঁটতেছি, সব জায়গায় তো সমতল লাগতেছে। সবুজ ভাই, ব্যাপারটা কি বোঝা গেছে? জি ভাই, আমি তো বিষয়টা সবুজ বুঝতে ভাই পারলাম। বিষয়টা হচ্ছে যে প্রাচীনকালের যারা মানুষ ছিল তারা তো মানে এই জিনিসটা জানতো না। তারা মনে করতো যে পৃথিবী হচ্ছে সমতল। প্রাচীনকালের অনেক বড় বড় জ্ঞানী মানুষরাও বলে গেছে যে পৃথিবী হচ্ছে সমতল। মানে পৃথিবী যে গোলাকার, এই আইডিয়াটা প্রাচীনকালের মানুষের ছিল না, কারণ তাদের কাছে তো এত ইনফরমেশন ছিল না। বুঝতে পেরেছেন? এই কারণে জি জি। প্রাচীনকালের বেশিরভাগ ধর্মগ্রন্থতেই দেখা যায় যে পৃথিবীকে সমতল বলা হয়েছে। প্রাচীনকাল মানে যত ধর্মগুলা আসছে, বড় বড় ধর্মগুলা, সেই সব ধর্মগ্রন্থগুলাতেই বলা হয়েছে পৃথিবী সমতল। কারণ হচ্ছে সেই সময় ওই যে আল্লাহ পাক বা ভগবান বা ব্রহ্মা বিষ্ণু শিব এদের কারোর জানা ছিল না যে কারণ এগুলো তো মানুষই সৃষ্টি করছে। মুহাম্মদ যতটুকু জানতো, মুহাম্মদের জ্ঞান যতটুকু ছিল, আল্লাহরও জ্ঞান ততটুকু ছিল। হুম? আল্লাহ মুহাম্মদের থেকে যে বেশি পণ্ডিত ছিল এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ মুহাম্মদের থেকে বেশি পণ্ডিত ছিল। তো মুহাম্মদ সেই সময় থেকে যতটুকু জানতো, সে তার চোখে দেখতো যে পৃথিবী সমতল, এই জন্য কোরআনের আয়াতেও আসছে পৃথিবী সমতল। আমি আপনাকে আরো কয়েকটা আয়াত দেখাচ্ছি যে এখানে সমতল ভাবে বিছানো বলা হয়েছে, সেই জিনিসগুলো একটু দেখায় নি দ্রুত। এটা হচ্ছে, আপনি যদি আরো স্টাডি করেন তাহলে এখানে আপনি সূরা বাকারার 22 নম্বর আয়াতে পাবেন পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? ভাই স্ক্রিনে আমি দেখিয়েছি। সূরা জি বাকারার জি 22 ভাই। নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ। আসিফ তারপর ভাই, আরেকটু কি বড় করা যায়? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আরেকটু বড় করছি। আচ্ছা, হয়তো গেল কি? হুম, গুড এনাফ। এই যে দেখেন, তারপর সূরা তোয়াহা 20 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আমরা যেটা পাই, তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন এবং চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। সূরা জারিয়াতের 48 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে, আমি পৃথিবীকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম। ওরে বাপরে! আল্লাহ অনেক সক্ষম। সূরা নূহ এর মানে 71 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা। সূরা নাবা মানে 78 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি কি করিনি পৃথিবীকে বিছানা। তারপর সূরা হিজরে মানে 15 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি। এই সবগুলা আয়াত থেকে এই জিনিসটাই বোঝা যায় যে, এবং হাদিসে তো আরো পরিষ্কার ভাবে বলা আছে। হাদিস করলে তো সেখানে আরো একদম এক্স্যাক্টলি বলা আছে যে পৃথিবী হচ্ছে সমতল। সেটা আমরা এখন না খুললাম না, কিন্তু এই আসিফ আয়াতগুলো ভাই, থেকে ওই আয়াতটা কি দেখানো যায় যেখানে হচ্ছে পাহাড়কে পেরেক হিসেবে স্থাপন করা হয়েছে, বলা হয়েছে, ওইটা কি দেখানো যায়? হ্যাঁ, হ্যাঁ, এটাও দেখানো যায়, এটাও আছে, কিন্তু এটা এই যে এটা 35 নম্বর সূরার এটা বলছেন বা নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন। এই যে দেখেন, জমিনকে স্থির বলা হয়েছে। পৃথিবী যে ঘোরে, এটা আরেকটা হকিং ভাই, এটা ওইটা না, এটা আরেকটা দেখাচ্ছি।
35 নম্বর সূরার 41 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে, আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন, মানে জমিনকে স্থির বলা হয়েছে, জমিনকে স্থির বলা হয়েছে, মানে পৃথিবীকে স্থির বলা হয়েছে। কিন্তু পৃথিবী তো ঘূর্ণায়মান, পৃথিবী তো স্থির না, পৃথিবী তো কোনো স্থির বস্তু না। এইখানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে টলে না যায়, যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলাকে স্থির রাখবে। মানে আল্লাহ অনেক পারে, অনেক মানে আসিফ কঠিন। ভাই, সবুজ ভাইকে আমি এই আয়াতের প্রেক্ষিতে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে আসলে হ্যাঁ হ্যাঁ, পৃথিবী বলেন তো। টোলে কিভাবে যায়, টোলে টোলে আসলে কিভাবে যায়? সবুজ ভাই যদি শুনে থাকেন যে আসলে পৃথিবী টলে কিভাবে, নাড়াচাড়ার কথা না হয় বাদই দিলাম, পৃথিবী কোন দিকে টলবে, ডানে না বামে, এটা কিভাবে সম্ভব? সবুজ ভাই মনে হয় কানেক্টিং হচ্ছে। সবুজ ভাই আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনি? না, ওনার লাইন কেটে গেছে। ঠিক আছে, তাহলে ফারাজ ভাই কি এসছেন? ফারাজ ভাই কি যুক্ত হয়েছেন? ফারাজ ভাই আপনি কি যুক্ত হয়েছেন? আচ্ছা, সবুজ ভাই আবার এসছেন। সবুজ ভাই আপনি বলেন তাহলে। সবুজ ভাই আপনার কাছে এই যে আয়াতটা মাত্র দেখালো আসিফ ভাই 35-41, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা সবুজ ভাই? জি জি ভাই, শুনতে পাচ্ছি আপনাদের কথা, আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শুনতেছি আমি। এই যে এইখানে এই আয়াতটাতে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে টলে না যায়। হ্যাঁ, আচ্ছা, পৃথিবী টলে যায় কিভাবে? টলে যাওয়া মানে আপনি কি বোঝেন? ধরেন মানুষ একজন দাঁড়িয়ে আছে, টলে যাচ্ছে, ধরেন মানুষটা পিছনের দিকে পড়লো অথবা সামনের দিকে পড়লো অথবা ডানে কাত হলো অথবা বামে কাত হলো, এই জিনিসটাকেই তো টলে যাওয়া বলে, তাই না ভাই? হ্যাঁ, ধরেন একটা একটা নৌকাতে ঢেউ লাগলে জি, যখন আলদোল হুম খায় হুম, আর কি, এদিক ওদিক হয়, তখন ওইটাকে আমরা বলি হচ্ছে এটা এক্স্যাক্টলি, মানে টলতেছে আর কি। হয় বামে হয় বামে টলে যায়, না হয় ডানে টলে যায়, না হয় সামনে অথবা পেছনে। আচ্ছা ভাই, আপনি হ্যাঁ, যদি এখন বলেন যে একটা ফুটবল টলে গেল, ফুটবলটা কিভাবে টলে যায় ভাই, এটা আপনি কিভাবে মেজার করবেন? এবং সেই ফুটবলটা যদি হাওয়ায় ভাসমান থাকে, বা হাওয়ায় বলতে শূন্যে ভাসমান থাকে, সেটা কিভাবে টলে যায় বুঝবেন কিভাবে? এখানে টোল, পৃথিবী তো আসলে, পৃথিবী তো ঘুরতেছে আসলে, এখানে তো টলতেছে কি। তাহলে আপনি এই আয়াতটার ক্ষেত্রে আমি আপনাকে একটা সিনারিও দেই। ধরেন আপনার হাতে একটা প্লেট আছে, হ্যাঁ? সেই প্লেটটা কিন্তু ভাই টলে যেতে পারবে না। ধরেন প্লেটটা ডানে কাত হলো। প্লেটটাকে আপনি নৌকার মতো চিন্তা করেন যে হ্যাঁ, প্লেটে হয়তো বাতাস লাগছে, প্লেটটা ডানে কাত হলো বা বামে কাত হলো অথবা উল্টায় গেল। এটাকেই তো আমরা টলে যাওয়া বলতে পারি সবুজ ভাই, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে পৃথিবীটাকে এখন চিন্তা করেন তো, পৃথিবীটা একটা প্লেটের মতো, সিম্পলি একটা প্লেটের মতো, একদম সমতল। এখন কি কোরআনের আয়াতটা মিলতেছে ভাই? যে এই অবস্থা যদি পৃথিবীর হয় যে সমতল, তাহলে কিন্তু কোরআনের এই আয়াত অনুসারে পৃথিবীটা টলতে পারে ডানে বামে বা সামনে পেছনে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। আই থিংক ইউ গেট মাই পয়েন্ট সবুজ ভাই, যে আমি কি ইঙ্গিত করতে চাচ্ছি। আসিফ ভাই প্লিজ। আচ্ছা, রায়হা রহমান আপনি একটু কথা বলবেন না? একটু সাউন্ড করবেন ভাই। রাইহা রহমান আপনি আনমিউট করবেন। হ্যাঁ, জি, আপনারা বলেন, আমি শুনছি। আসিফ হ্যাঁ ভাই, হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। অনেকে ফেক আইডি ঢোকে তো, এইজন্য আপনার কণ্ঠটা শুনলাম। আপনি ও না না, পার্টিসিপেট করতে পারেন একটু। 100% জেনুইন। আচ্ছা, ঠিক আছে। তাহলে সবুজ ভাই আপনাকে আমি একটা হাদিস দেখাতে চাই। সেই হাদিসটা হচ্ছে হাদিসে সহিহ, হাদিসে কুদসি। সহিহ হাদিসে কুদসি মানে হচ্ছে, এই হাদিসটা হচ্ছে আল্লাহ পাকেরই বক্তব্য কিন্তু মুহাম্মদের কাছ থেকে বর্ণনা করা। এটা হচ্ছে আসলে আল্লাহ পাকেরই বক্তব্য। এটা তো আপনি জানেন সহিহ হাদিসে কুদসি কাকে বলে? জানেন ভাই? সহি হাদিসে কুদসি, আমি সহি হাদিস জানি, কুদসি এটা আমি কুদসি সম্পর্কে তেমন কিছু জানি না ভাই। আচ্ছা, কুদসি মানে হচ্ছে এই কথাগুলা আসলে আল্লাহর কথা কিন্তু নবীর মুখ থেকে বের হইছে। হুম? আচ্ছা। যেই কথাগুলো আল্লাহর কথা কিন্তু নবীর মুখ থেকে বের হইছে, সেগুলাকে বলা হয় সহিহ হাদিসে কুদসি। বুঝতে পারছেন? এটা আপনি কোন আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন, হুজুর হাদিসে কুদসি কারে বলে? সে আপনাকে বলে দিবে যে হাদিসে কুদসি হচ্ছে যেটা আসলে আল্লাহরই কথা কিন্তু নবীর মুখ থেকে বের হইছে। এই হাদিসে কুদসিতে যে জিনিসটা বলা আছে 161 নম্বর হাদিসে বলা আছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একটি গাধার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম।
তখন তার উপর একটি পাড়যুক্ত চাদর ছিল। তিনি বলেন, এটা ছিল সূর্যাস্তের সময়। তিনি আমাকে বললেন, হে আবু যর, তুমি জানো এটা কোথায় অস্ত যায়? মানে সূর্যের কথা বলতেছে, মোহাম্মদ বলতেছে, হে আবু যর, তুমি কি জানো এটা, এই যে সূর্যটা কই অস্ত যায়? তিনি বলেন, মানে আবু যর বলল, আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি মানে মোহাম্মদ বললেন, সূর্যাস্ত যায় একটি কর্দমাক্ত ঝর্ণায়। সে চলতে থাকে, মানে সূর্যটা চলতে থাকে, অবশেষে আরশের নিচে গিয়ে তার রবের জন্য সেজদায় লুটিয়ে পড়ে। মানে সূর্যটা রাতের বেলা কই যায় ভাই? এখান থেকে আমরা কি বুঝলাম? এখানে বলা হচ্ছে আল্লাহর আরশের নিচে যায়, আচ্ছা, সূর্যটা সেজদা করে। রাতের বেলা আল্লাহর আরশের নিচে চলে যায়, সেখানে গিয়ে সেজদা করে, ইবাদত বন্দেগী করে। আবার সকালবেলা যখন আল্লাহ তাকে অনুমতি দেন, তখন সে আবার উদিত হয়। আবার যখন এই যে এটা হচ্ছে সহিহ হাদিসে কুদসি, এটা এইখান থেকে এই হাদিসটা অনেকগুলো হাদিস গ্রন্থে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে। এই যে এইটা দেখেন, এখানে পড়েন, এই সূর্য চলতে থাকে এবং আল্লাহর আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে চলে যায়, সেখানে সে সেজদা অবনত হয়ে পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয়, ওঠো এবং যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও, অনন্তর সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল হতে উদিত হয়, তা থেকে আবার চলতে থাকে এবং আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায়। এর মানে হচ্ছে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে নামাজ রোজা করে বা ইবাদত বন্দেগী করে। এটাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, পৃথিবী যদি গোলাকার হয় তাহলে সূর্য কি রাতের বেলা কোথাও যায় আসলে? নাকি মনে করেন আপনি বাংলাদেশে আছেন, আমেরিকাতে যিনি মনে করেন রায়হান ভাই আমেরিকাতে বসে আছে, আপনার দেশে যখন রাত হবে, আমেরিকাতে রায়হান ভাইয়ের বাসায় তখন সকাল হচ্ছে। সকাল হয়েছে, সে দেখতেছে এই সূর্য উঠছে। সূর্য তো আসলে রাতের বেলা কোথাও যায় না, তাই না? পৃথিবীটা যেহেতু গোলাকার, সেহেতু আপনি এক পাশে যদি থাকেন, বাংলাদেশে থাকেন, অপর প্রান্তে মানে পৃথিবীর উল্টা পৃষ্ঠে রায়হান ভাই আমেরিকাতে মনে করেন তার বাসায় বসে বসে বিড়ি খাচ্ছে, সে দেখতেছে যে সূর্য উঠতেছে। মানে সূর্যটা তো কোথাও না কোথাও থেকে সারাক্ষণই দেখা যাচ্ছে, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ। পৃথিবীর কোথাও না কোথাও থেকে দেখা যাচ্ছে, এটা সবসময়ই দেখা যাচ্ছে। তাহলে সূর্য তো রাতের বেলা কোথাও যায় না। রাতের বেলা কি কোথাও যায় সূর্য? না, সূর্য ঘুরতে মানে সূর্য নিজ ঘুরতেছে আর কি, পৃথিবীও ঘুরতেছে, সূর্য তো কোথাওই যাচ্ছে না। তাহলে এই যে হাদিসে কুদসি এবং বুখারী শরীফ, মুসলিম শরীফ, সমস্ত হাদিস গ্রন্থে, অনেকগুলো হাদিস গ্রন্থে এই যে এই সহিহ হাদিসটা যে বলা আছে, সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে, আবার সকালবেলা উঠা আবার ওঠে। এই কথাটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? এটা তো ভাই মানে গাঁজা খাইলে এরকম কথা বলা সম্ভব, অথবা অশিক্ষিত মূর্খ মানুষ হইলে এরকম কথা বলা সম্ভব। কোনো এখনকার দিনে যে ক্লাস 5 পাস করছে তার পক্ষে তো এরকম কথা বলা সম্ভব না, তাই না? আপনার কি মনে হয় এই কথাটা সঠিক যে রাতের বেলা সূর্য আল্লাহর আরশের না, নিচে গিয়ে বিজ্ঞানের ইবাদত সাথে বন্দেগী করে? কন্ট্রাডিক্ট ভাই, এই বিষয়টা আসলে মিলতেছে না। তো আমরা যেভাবে জানি, যেভাবে দেখি, মিলতেছে না, যেটা বাস্তব সেটাই। আচ্ছা, আপনাকে আমি এরকম অসংখ্য জিনিস দেখাতে পারি যেটা বিজ্ঞানের সাথে একেবারেই অপোজিট। বিজ্ঞানের যে বক্তব্য সেটার সাথে একেবারেই কোরআনের দাবি, হাদিসের দাবি, মুহাম্মদের দাবি, এগুলো অপোজিট। তো আপনি যদি আজকে যেহেতু আপনার প্রস্তুতি নাই, সেহেতু আপনি তাহলে নেক্সট যেদিন আমার সাথে যুক্ত হবেন সেদিন কোরআনে বিজ্ঞান পাইছেন, আপনি এরকম কোন বিজ্ঞান পাইছেন, এরকম কোন আয়াত, এবং সেটা তাফসীর পড়ে আসবেন, ঠিক আছে? তাফসীরটা পড়ে আসবেন সাথে সাথে, ঠিক আছে? তাফসীরটা পড়ে আসলে আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে কথা বলতে। তখন আমরা সেটা জি নিয়ে ভাই। আলোচনা করব। কোরআনে কি কি জি ভাই, বিজ্ঞান ঠিক আছে। আছে। আপনার সঙ্গে আজকে আমার অনেক দিনের আশা ছিল, আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। আমি কিছুই জানি না, তবে আপনার সঙ্গে কথা বলতে পারলে একটু ভালো লাগবে এই আর কি। এই জন্য আজকে চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ সফল হয়েছি। তো ভাই, আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। পরবর্তীতে আবার অন্য কোনো দিন আপনার সঙ্গে কথা হবে ভাই। আচ্ছা ভাই, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহকে ধন্যবাদ, আপনার সাথে কথা হলো। ভালো থাকবেন তাহলে ভাই, সবুজ ভাই। আমারও জি খুবই ভাই। ভালো লাগলো ঠিক আপনার সাথে কথা বলে। জি ভাই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন।